সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে খুব সহজে একটি ঈদ ডেজার্ট। সেমাইয়ের ক্রিসপি বরফি অথবা মিঠা টুকরাও বলতে পারেন। এটা একদিন তৈরি করে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। আর পুরো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি সেমাই নিয়েছি, লম্বা লম্বা যে সেমাইটা রয়েছে সেটা নিয়েছি। আপনারা চাইলে এখানে লাচ্ছা সেমাইটাও নিতে পারেন। এখানে আমি সেমাইটাকে প্যাকেটের ভিতরে রেখেই মাঝখান থেকে অর্ধেক করে ভাঙা দিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন সেমাইটাকে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট টুকরো অথবা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটাকে প্যাকেটের ভিতরে রেখেই ছোট টুকরো করে নিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে দিয়ে দেব 2 চামচ ঘি। এখানে আপনারা ঘিটাই দিতে চেষ্টা করবেন, রান্নার তেল দিলে সেমাইটা ভালো লাগে না। আর দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি 8 থেকে 10টি কাঠবাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদামের সাথে পেস্তা বাদাম, কাজু বাদামও দিতে পারেন, আবার চাইলে কিশমিশও দিতে পারেন। তো এটাকে এখন 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা সেমাই। চুলার আঁচ এ পর্যায়ে লো টু মিডিয়ামের মধ্যে থাকবে। এখানে চুলার আঁচ হাই করা যাবে না, তাহলে সেমাইটা পুড়ে যাবে। সেমাইটাকে দিয়ে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। এটা অল্প উপকরণে আর খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। চাইলে ঈদের দিন সকালে আপনারা তৈরি করে নিতে পারেন। ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দেব ফুড কালার। এখানে আমি 1 চামচ জর্দার রং দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। চুলার আঁচ বরাবরই লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 টিনের 4 ভাগের 3 ভাগ কনডেন্স মিল্ক দিয়েছি। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে পুরোটাই দিতে পারেন। দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা সেমাইয়ের গায়ে এই কনডেন্স মিল্কটা লেগে যায়। আর এখানে চিনি দেওয়া যাবে না, চিনি দিলে সেমাইটা নরম হয়ে যাবে, এই ক্রিসপি ভাব আর থাকবে না। তো কনডেন্স মিল্কটা মেশানো হয়ে গেলে এখন চুলা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। এখানে আমি একটি গোল কাটার নিয়েছি। এখন গরম থাকা অবস্থাতেই এই কাটারের ভিতরে কিছু অংশ সেমাই দিয়ে একটি চামচের সাহায্যে চেপে চেপে আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়েই এটাকে কেটে নিতে পারেন। এই তো দেখুন কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও মচমচে হবে। আর এভাবে করেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো সেমাই দিয়েই বরফি আকারে দিয়ে নিয়েছি। এখন উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর তৈরি হয়ে গেল সেমাই দিয়ে খুব সহজে সেমাইয়ের ক্রিসপি বরফি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।